সবগুলো এপিসোড এই চ্যানেলে দেওয়া হবে। তো তোমরা এর আগের এপিসোডে দেখেছিলে যে সু ভুল করে লাইট অফ করে দেয় এবং জিজাং তখন স্নান করছিল এবং সে বেরিয়ে আসে। সু তখন লাইট জ্বালিয়ে দেয়। তারা দুজনার সামনে দাঁড়িয়ে থাকে। সু তখন অনেক নার্ভাস হয়ে যায় কারণ সে লজ্জা পায়। নার্ভাসনেসের জন্য জিজাংয়ের বুকের উপরে সু হাত রাখে এবং এখানেই এই এপিসোডটা শেষ হয়ে গিয়েছিল। আর এই এপিসোডের শুরুতে আমাদের দেখানো হয় জিজাং এবং সু বেডের উপরে শুয়েছিল এবং জিজাংয়ের একদমই ঘুম আসছিল না। তার বারবার সুয়ের কথা মনে পড়তে থাকে, এজন্য সে সুয়ের দিকে তাকায়। তখন সে দেখে সু প্রায় সুয়ের জন্য সে ক্ষমা চায় এবং গিফট প্যাকে সে বলে, আমি তোমাকে কিছু মেকআপ বক্স দিয়েছি যাতে তুমি লাইভিস্ট এবং জিজাংয়ের পাগলা অ্যাসিস্ট্যান্টকে দেখানো হয়, যাকে দেখি যে কিনা বাস স্ট্যান্ডের উপরে দাঁড়িয়েছিল এবং তাকে খুঁজতে জিজাং সেখানেই চলে আসে এবং তাকে দেখতে পেয়ে চলো বিয়ের ফটোশ্যুটটা আমরা সেরে ফেলি তার সামনে চলে আসে। সু সেটা দেখে তার পছন্দ হয় না, সেজন্য তাকে একটা লাল কালারের ড্রেস সে পছন্দ করে দেয় এবং তাকে পরে আসতে বলে। এবং যখনই সেটা জিজাং পরে আসে, সু তখন তাকে দেখে একদম অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে এবং তাকে দেখতে থাকে। তারপর জিজাং এই সিঙ্গেল ড্রেসে কিছু ফটোশ্যুট করে নেয়। তারপর সুও তৈরি হয়ে আসে এবং সত্যি সুকে অনেক বেশি সুন্দর দেখাচ্ছিল এবং সে দেখতে অনেক সুন্দর ছিল। তারপর তারা দুজনে একসাথে অনেকগুলো ফটোশ্যুট করে নেয়। ক্যামেরাম্যান তখন তাদেরকে ধাক্কা দেয় এবং তাদের দুজনকে কিস করিয়ে দেয় এবং এটার একটা ফটো তুলে নেয়। আর এই ছবিটা সব থেকে বড় করে জিজাংয়ের দাদিমার রুমে সে ছাপিয়ে দেয়। দাদিমা এসব দেখে বলে যে তোমাদের দুজনকে বাহ অনেক সুন্দর লাগছে। তো দাদিমা তখন আরও বলে যে বিয়ের পর আমাদের দাদিমাকে দেখানো হয় যে কিনা এক ধরনের ওয়াইন সম্পর্কে কথা বলছিল, যেটা খেলে কিনা কাপড়রা একে অপরের প্রতি আকর্ষিত হয়ে থাকে, আর এটা সু এবং জিজাংকে খাওয়ালে তার নাতি হবে। এই জন্য সে এটা তাদেরকে খাওয়াতে চায়। এই জন্য সে নিজে হাতে সু এবং জিজাংয়ের জন্য চিকেন স্যুপ বানায় এবং তাতে ওই ওয়াইন মিশিয়ে দেয়। তারপর এটা নিয়ে সে তাদের রুমে চায় এবং সুকে বলে যে জিজাং আসলে তোমরা এটা একসাথে খাবে। সু কিছুই খায় না, জিজাংয়ের জন্য সে অপেক্ষা করতে থাকে। তার দাদিমা তাকে খেতে বারণ করেছে, একসাথে খেতে বলেছিল। তাই কিছুক্ষণ পর দেখানো হয় যখন অনেক রাত্র হয়ে গেছে, সুয়ের অনেক খিদে লেগেছিল, কিন্তু তাও সুয়ের অপেক্ষা করতেছিল কারণ তার দাদিমা বারণ করেছে। তার এত খিদে লাগে যার জন্য জিজাংকে মেসেজ করে বলে যে তুমি তাড়াতাড়ি 10 মিনিটের মধ্যে যদি বাসায় না আসো তাহলে আমি সব কিছু খেয়ে ফেলবো এবং তোমার জন্য আমি কিছুই রাখবো না। জিজাংয়ের অফিসে অনেক কাজ থাকা সত্ত্বেও সে তার এক মেসেজে সে সেখান থেকে বেরিয়ে পড়ে। বেটা মানুষ তো, পোলার মনে তো একটু একটু প্রেম জেগেছে, বুঝতেই তো পারছেন। যাই হোক, এরপর সু আর ওয়েট করতে পারে না, তার তো অনেক জোরে খিদে লেগেছে। সে জিজাংকে ফেলে একাই খেতে শুরু করে এবং খাওয়ার পর তার অনেক নেশা হয়ে যায় এবং অনেক গরম হতে সে শুরু করে। আর জিজাং তাড়াতাড়ি করে ঘরে আসে। কি গরম লাগছে এই বলে সে শুয়ের উপর পড়ে যায় এবং তাকে একটা কিস করে শুয়ে পড়ে। এবং পরের দিন যখন সকাল হয় তখন সে নিজেকে বেটে দেখতে পায় এবং সে ঘাবড়ে যায় এবং আস্তে আস্তে তার কাল রাতের সব কথা মনে পড়ে এবং তখন তার অনেক গিল্টি ফিল হতে থাকে। আর তখনই জিজাংয়ের কল আসে। জিজাং তখন তাকে বলে যে আজ আমাদের কোম্পানিতে একটা মেকআপ প্রোডাক্টের শো হবে, সো তুমি কি এখানে ভিজিট করতে চাও? সু তো আগে থেকেই হুয়ান কোম্পানিতে কাজ করার অনেক ইচ্ছা ছিল, সো তার উপর সেখানে গেলে তার ঘোরাঘুরিও হবে এবং তার দেখাও হবে, এই জন্য সে রাজি হয়ে যায়। এবং একটু পরে সু রেডি হয়ে কোম্পানিতে চলে আসে এবং কোম্পানিতে সে ভালো করে অবজার্ভ করে এবং তার শো হচ্ছিল যেটা মিডিয়াকে সামনে রেখেই হচ্ছিল, যেখানে একজন মেকআপ আর্টিস্ট ছিল যে কিনা কোম্পানির সমস্ত রকমের মেকআপ একটা মেয়ের উপরে অ্যাপ্লাই করছিল। এবং এইসব দেখে সে তাদের সামনে আসে এবং সে বলে আমি চাই যে মেয়েটির মেকআপ স্টাইল কিছুটা চেঞ্জ হোক যাতে মেয়েটিকে আরও সুন্দর লাগে। আর তখনই কোম্পানির একজন স্টাফ তাকে বলে যে না না, তোমাকে এইসব করে আমাদের সময় নষ্ট করতে হবে না। আর তো বলছে সো কেউ আর তাকে বারণ করতে পারবে না। এরপর মেয়েটাকে সু মেকআপ করে এবং মেকআপের পর মেয়েটাকে আরও সুন্দর লাগতে থাকে। এরপর সু তার মেকআপ সম্পর্কে বলতে থাকে যে সে কিভাবে এইসব করছে, মেকআপটা অনেকই আসলেই সুন্দর লাগে। সরি ফুবায়া। তখন সে বলে যে কিসের জন্য তুমি সরি বলছো? সু তখন বলে যে সরি, আমি তোমাকে না জানিয়ে হুয়ান কোম্পানির আর্টিস্ট হিসেবে আমি জয়েন করেছি, সো কোম্পানির রুল এবং অ্যাকর্ডিং টু অনুসারে আমি অন্য কোনো কোম্পানির ব্র্যান্ডকে প্রমোশন করাতে পারবো না, এমনকি লাইভ স্ট্রিমও করতে পারবো না। ফুবায়া তখন বলে যে ঠিক আছে, কোনো ব্যাপার না,
হুয়ান কোম্পানি ছেড়ে দেওয়ার পর তখন প্রমোট করো। সু হিল জুতো পরার কারণে সে ভালো মতো হাঁটতে পারছিল না, এই কারণে সে প্রায় পড়েই যাচ্ছিল। ঠিক সেই সময় গাইজ, ড্রামাটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর ড্রামাটির 3rd এপিসোড আগামীকালকে আপলোড করা হবে, সুতরাং আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আর নতুন নতুন মুভি এবং ড্রামাগুলো আপনারা যাতে মিস না করেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।